রাধে রাধে, কেমন আছো তোমরা? তো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি যতদূর জানি বাঙালিদের পছন্দের খাবার হচ্ছে মাছের ঝোল, তো আজকে সেটাই করছি। রান্না করতে করতে আমি তোমাদের কিছু কথা বলি। বিয়ের আগে আমি কোনোদিনও রান্না করিনি, তো বিয়ের পরই আমার রান্না জগতে আসা। যেহেতু আমার শাশুড়ি মা বাড়ি থাকে না, যার কারণে আমাকেই রান্না করতে হয়। তো সর্বপ্রথম আমাকে রান্না শিখিয়েছে আমার শাশুড়ি মা। তো সব রান্না তো আর শেখানো সম্ভব নয়, তো তার জন্য ইউটিউব দেখেও টুকটাক রান্না করি। তো এটাও আমার ইউটিউব দেখেই রান্না শেখা। তাই বলে যে সব রান্না ইউটিউব দেখে করি তা নয়, এতদিনে মোটামুটি অনেক রান্নাই শিখে গেছি। তো যারা যারা মোটামুটি রান্না করতে পারো বা যারা একদমই রান্না করতে পারো না, তারা আমার এই টিপসগুলো ফলো করতে পারো, কারণ মাছের ঝোলটা খেতে দুর্দান্ত হয়েছিল। যাই হোক, এখন মেন টপিকে আসি। তোমরা দেখে নাও আমি কীভাবে রান্নাটা করছি। কড়াইয়ে সামান্য তেল দিয়ে তেলটাকে গরম করে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা আর কয়েকটা জিরে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের কালারটা চেঞ্জ না হচ্ছে। তো তারপর দিয়ে দেবো মশলার পেস্ট, আর মশলার পেস্টটা ভালো করে আমাদের কষাতে হবে যতক্ষণ না তেল না বের হচ্ছে মশলা থেকে। আর এই মশলার মধ্যে ছিল রসুন, আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, ধনে, জিরে অ্যান্ড হলুদ, লবণ সবই মিক্স করা ছিল। তো সেটা দিয়েই ভালো করে কষাচ্ছি। আর মশলা কষানো হয়ে গেছে, আর এখন দেবো গরম জল। গরম জল দিলে তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর কিছুটা গরম মশলা আর ধনেপাতা দিয়েই মাছের ঝোলটা আমি নামিয়ে দেবো। এখানে মিঠুরাই কমেন্ট করেছে, দিদি রুম ট্যুর ভিডিও আনো। তো অবশ্যই রুম ট্যুর ভিডিও আসবে, জাস্ট একটু ওয়েট করো। আর থ্যাংক ইউ সো মাচ এতটা ভালোবাসা দেওয়ার জন্য।